সরকারের দায়িত্বশীল আচরণ না থাকার কারণে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে হতাহতদের চিকিৎসা সহ সব জটিলতা কাটাতে তদন্ত কমিটি গঠনের দাবিও জানান তিনি। আরও জানাচ্ছেন সাদ্দাম হোসেন। মঙ্গলবার বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান নাহিদ ইসলাম কথা বলেন। তিনি জানান, মাইলস্টোনের ঘটনা প্রবাহ ব্যবস্থাপনা ও সচিবালয়ে শিক্ষার্থীদের প্রবেশের ঘটনায় সরকার দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সচিবালয়ের ঘটনা দেখেছেন। উপদেষ্টাদের সমালোচনা করে নাহিদ জানান, উত্তরার ঘটনায় মৃতের সঠিক হিসাব প্রকাশ করতে হবে। ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করত তাহলে আসলে এই পরিস্থিতি হতো না। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, বিমান দুর্ঘটনায় এনসিপির নেতারা সব বিষয়ে খোঁজ রাখছেন। আমাদের মেডিকেল টিম, আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে কিভাবে এই পরিস্থিতিকে আরও সুন্দরভাবে আমরা সামনের দিকে আমরা যেতে পারি। বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে, যাতে চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়। শিক্ষার্থীদের 6 দফা দাবিকে সমর্থন করেন এনসিপি নেতারা। সাদ্দাম হোসেন, ৭১, ঢাকা।